প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি। আমাদের টপিকের নাম হচ্ছে চাহিদা অর্থাৎ ডিমান্ড। আমরা সাধারণত চাহিদা বলতে বুঝি আমাদের যা কিছু প্রয়োজন তার হচ্ছে চাহিদা, কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে এবং একটা নির্দিষ্ট দামে একজন ক্রেতা বা ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক বা ভোগ করতে ইচ্ছুক তার পরিমাণটাকে মূলত আমরা চাহিদা বলি। ওকে, চাহিদার সাথে দামের একটা সম্পর্ক আছে, অর্থাৎ দাম যদি বাড়ে চাহিদার পরিমাণ কমে যায়, অর্থাৎ কোনো একটা দ্রব্য যদি দাম বেড়ে যায় তাহলে সেটা মানুষ তো কিনতে চাইবে না, অর্থাৎ চাহিদাটা কমে যাবে। ওকে, তো আমরা এখানে আমাদের চাহিদা রেখা আঁকতে বলা হয় পরীক্ষায়। তো আমরা চাহিদা রেখা আঁকবো। চাহিদা রেখা আঁকার জন্য আমাদের যে সূচিটা এখানে আমাদের দেওয়া থাকবে, আমি এখানে লিখে নিয়েছি সূচিটা। তো আমি বলেছিলাম যতগুলো চিত্র আছে অর্থনীতির প্রায় সবগুলোই সেম, শুধু পার্থক্য হয় হচ্ছে চাহিদা এবং যোগানের ক্ষেত্রে। কারণ আমরা যে অর্থনীতিতে আমাদের যে বিষয়ে চিত্র আঁকতে বলে সেটা মানগুলো উপরে ধরতে অর্থাৎ লম্ব অক্ষে ধরতে হয়, কিন্তু চাহিদা এবং যোগানের ক্ষেত্রে সেটা ধরতে হয় ভূমি অক্ষে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ভূমি অক্ষে চাহিদার, অর্থাৎ আমাদের এখানে ভূমি অক্ষে লিখতে হবে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে লিখতে হবে দাম। সাধারণভাবে যেটা আঁকতে বলা হয় সেটা আমরা উপরে ধরি, অর্থাৎ চাহিদার পরিমাণটা উপরে ধরার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে সেটা নিচে ধরতে হবে। শুধু এই বিষয়টা মাথায় রাখতে হবে, অর্থাৎ চাহিদা এবং যোগান বাদে বাকি যে চিত্রগুলো থাকবে সবগুলোর ক্ষেত্রে আমরা মূলত যেটা আঁকতে বলে সেটার মানগুলো উপরে লিখবো। তো আমরা এখানে দামগুলো, আমাদের সর্বোচ্চ দাম হচ্ছে 15, তো আমরা এখানে চাইলে 5 করে ধরতে পারি। 5, 10, 15 এবং চাহিদার পরিমাণ আমাদের সর্বোচ্চ আছে 40, তো আমরা এখানে 10 করে ধরে নিচ্ছি। 10, 20, 30, 40। ওকে, এবার আমরা এটা করি। তো দাম 5 টাকা হলে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 40 একক। তো এই দাম 5 টাকা, আমাদের চাহিদার পরিমাণ 40 একক, এটা আমরা পেলাম। আর দাম 10 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 30 একক। 10 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 30 একক। স্কেল দিয়ে এগুলো করে নেবেন পেন্সিল দিয়ে। এরপর দাম 15 টাকা হলে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক, সরি 20 একক। আমরা যে বিন্দুগুলো পাচ্ছি সেগুলো আমরা যোগ করে দিই। প্রথম পেলাম এটা এক, বি। তো এটা হচ্ছে মূলত একটা চাহিদা রেখা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণটা কমে যাচ্ছে, কারণ দাম বেশি হয়ে গেলে মানুষ কোনো একটা দ্রব্য কিনতে চাইবে না। এটা ব্যাখ্যা যদি আমরা বলি, আর এখানে আমরা যে কিউডি লিখলাম, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ, ডি মানে হচ্ছে ডিমান্ড মানে হচ্ছে চাহিদার পরিমাণ। ওকে, তো আমরা এখানে এবার বলবো ব্যাখ্যাতে ভূমি অক্ষে ইউডি এবং লম্ব অক্ষে পি এর মান ধরা হয়েছে। পি সমান 5 টাকা হলে ইউনিট পরিমাণ 40 একক এবং এতে সমন্বয় বিন্দু এ, একইভাবে সমন্বয় বিন্দু বি বা সি নির্ণয় করি, এ বি সি যোগ করি। সুতরাং এ বি সি হচ্ছে নির্ণয় চাহিদা রেখা। তো এটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। আমরা পরের ভিডিওতে যোগান রেখা নিয়ে আলোচনা করব।